আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছে। তো ফার্স্টেই আমি আপনাদেরকে বলবো যে আমি হচ্ছে বাণিজ্য মেলায় কী করে এসেছি। কারণ যেহেতু বাণিজ্য মেলাটা এখন অনেক দূরে হয়, তো মানুষ কীভাবে যাবে এর জন্য আর কি সাহস করে পায় না। তো আমি মানে বলবো সবাইকে যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে যাবেন, আর বাণিজ্য মেলায় কিন্তু সবাই ম্যাক্সিমাম ফ্যামিলি নিয়ে যায় একসাথে। তো আপনারা কিন্তু উবার বা এটা ট্যাক্সি ভাড়া করে নেবেন, মানে যেগুলো আছে। তো এতে করে কিন্তু আপনাদের যাওয়াটা ভালো হবে, সুবিধা হবে। আর না হয় যারা বাসে যেতে চান তারা হচ্ছে পুরী বিশ্ব রোড পর্যন্ত যেয়ে তারপর ওখান থেকে আলাদা বাস দিয়ে তারপর আপনাদেরকে যেতে হবে। তো এই যে ঢোকার আগে হচ্ছে আমরা একটু ফুচকা এই ভেলপুরি খেলাম। তো ভেলপুরিটা কিন্তু এখানে খুবই মজা ছিল। তারপর হচ্ছে আমরা টিকিট পেয়ে ঢুকলাম। টিকিটের প্রাইস ছিল হচ্ছে 50 টাকা করে। তো আমরা 4 জন এসেছিলাম, আমাদের 200 টাকা লাগছে। তো মোটামুটি ঠিকই আছে। আর এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেখা যে 29 ঢাকা ইন্টারন্যাশনাল মানে ট্রেড ফেয়ার যেটা হয়। তো বরাবরই এটা তো আর মানে হবে না, কারণ এই স্টলগুলো তো আগে থেকে আর কি করা, মানে কিছুটা স্ট্রাকচার করা, এগুলো হচ্ছে করা এই স্টলগুলো। তো এই যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টল আছে, দিল্লি অ্যালুমিনিয়াম। তো এটা দিল্লির বলছে, মানে ইন্ডিয়ার নাম দিয়েছে, বাট আমার মনে হয় না এটা ইন্ডিয়ান, মানে সব কিছু প্রোডাক্ট মানে ইন্ডিয়ান প্রোডাক্ট, বাট মালিক মনে হয় ইন্ডিয়ান না। তো এই যে এই পাশে হচ্ছে স্যাভয়ের আইসক্রিমের আছে। আর এই যে এখানে হচ্ছে আপনার কুকার বিভিন্ন জিনিসপত্র আছে। তো আমি মানে বেশি একটা ঢুকলাম না, বা এটা তো সবাই জানেনি। তবে এই যে এই দোকানটা, এই শপের জিনিসের প্রাইসগুলো কিন্তু বেশ একটু কস্টলি, মানে একটু আমার কাছে দাম বেশি মনে হয়েছে। আর এই যে এখানে কোড ছিল যে 2600 টাকা থেকে মানে শুরু। তো ওরা কিছু অনারও কিন্তু করবে। তো এই যে এখানে কিছু প্লাস্টিক বাটি থেকে জিনিসপত্র আছে। আর এই যে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মানে ফার্নিচার আছে। তবে আমি একটা কথা বলতে চাই যে এবার কিন্তু ফার্নিচারে যে সমস্ত জিনিস, যেমন বেস্ট বাই, তারপরে হচ্ছে আরও যে সমস্ত যে সমস্ত মানে উডেন ফার্নিচারগুলো, এগুলোই কিন্তু অনেক বিশেষ বিশেষ ছাড় আছে। মানে 20%, 25%, 30% পর্যন্ত কিন্তু ছাড় আছে। এটা কিন্তু একটা খুবই ভালো দিক তো এবারের মেলায়। তো আর এই যে আমরা যেহেতু জানুয়ারি 2 তারিখে গিয়েছিলাম, আর জানুয়ারি 1 তারিখে উদ্বোধন হয়েছে, তো যার জন্য কিন্তু সব স্টল এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। আর যার জন্য আমি অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারবো না। তো এই যে এইখানে হচ্ছে আরেকটা দোকান। তো এইখানের এই শপের খুবই হাই, এত প্রাইস কিন্তু না এই জিনিসগুলো। আর এই যে এখানে কোকাকোলা হচ্ছে রেস্টুরেন্ট। তবে আমরা যেহেতু আগে গিয়েছি, এখানে কিন্তু খুব একটা বেশি আর কি রেস্টুরেন্ট ছিল না। আর এই যে এটা হচ্ছে একটা সেনা কল্যাণের থেকে একটা দোকান, মানে সব দিয়েছে তারা। আর এই যে এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। মূলত এখানে পাকিস্তান, ইন্ডিয়া, ইরান, তারপর থাইল্যান্ড আর বাংলাদেশের এই সমস্ত দোকান বেশি। তবে আমার কি মনে হয় যে ছোটোবেলায় আমরা যতটা না মজা করতাম, যতটা না উপভোগ করতাম এই বাণিজ্য মেলাটা, এই মানে আস্তে আস্তে এর মানে জিনিস কোয়ালিটিটা আমার মনে হয় যে মানে খারাপ হয়ে যাচ্ছে। আর এই যে এখানে হচ্ছে হোমটেক্সের জিনিস আছে, মানে বেডের জিনিসপত্র আছে, বেডশিট আছে। তো হোমটেক্সের তো বরাবর সবাই জানেন, এখানে গেলে হয়তো কিছু অনার করলেও করতে পারে, তবে বিশেষ কোনো ছাড় নাই। আর এই যে এইটা হচ্ছে এখানে হচ্ছে 120 টাকা থেকে 150 টাকা, 120 টাকারই জিনিস ছিল। তবে আবার কিছু কিছু জিনিস আছে, ওই কর্নারে কিছু জিনিস আছে, ওই কর্নারে ওই যে ওগুলো আবার কিন্তু প্রাইস বেশি, ওই যে বাটিগুলো। তো মানে কি বলবো, মানে বাণিজ্য মেলা আগে যেরকম একটা ভিন্নতা থাকতো, মানে থাইল্যান্ড, ব্যাংকক বা সিঙ্গাপুর, মানে যেখান থেকে আসুক না কেন, সেই ওইখানকার মানুষই যে এসে মানে তারা এসেই যে একটা বিজনেস করতো, এখন কিন্তু সেই কোয়ালিটিতে কিন্তু নাই। যার জন্য কিন্তু মানে একটু মানে আগের মতন সেই ফিলিংসটা হয় না। মানে বাণিজ্য মেলা মানে ইন্টারন্যাশনাল মানে যে এটা ভাব সেটা নাই। যে ইন্ডিয়া, পাকিস্তান অনেক কিছুই আছে, কিন্তু আসলে প্রাইস কিন্তু খুবই হাই আমার যেটা মনে হয়েছে। তো যেহেতু আমি ইন্ডিয়া গিয়েছি, ইন্ডিয়ার শাল দেখেছি, তো যার জন্য আমার কাছে মনে হচ্ছে যে এই শালগুলোর প্রাইস অনেক। তারপরে যারা কিনতে চান কিনতে পারেন, কারণ মানে ইন্ডিয়ান শাল কিন্তু ইন্ডিয়ান শালই, আসলে পাকিস্তানি বা কাশ্মীরি শাল ভালো। এই যে আমরা হচ্ছে এখন এই যে বলে এই কিনলো, এটার প্রাইস নিল হচ্ছে 170 টাকা।
তো সেরকম কিন্তু ঝাল ছিল না। ওই যে এটাকে কী বলে, এই যে চাইনিজ থেকে নুডলস বলে রামিন, কিন্তু রামিনটা কিন্তু অতটা ঝাল ছিল না যতটা না বলছে। এটা হচ্ছে বিফ রামিন, কিন্তু মানে কোনো ঝাল নাই। তো আর এই যে এইখানে যে কসমেটিক্সের জিনিস মানে কসমেটিক্সের আছে, তারপর চুল চুড়িগুলো আছে, এগুলো কিন্তু 150 টাকা থেকে 250 টাকা পর্যন্ত এই চুড়িগুলোর প্রাইস। তো মোটামুটি আছে, ভালো খারাপ নয়। যেখানে কিন্তু বাচ্চাদের অনেক দেখা যাচ্ছে, আপনারা আসলে এগুলো মোটামুটি দাম দর করে কিনতে পারেন। তো এগুলো আমার মনে হচ্ছে কি যে এগুলো হচ্ছে নিউ মার্কেটে আমরা পাই বা যে কোনো কসমেটিক্সের দোকানেই আমরা পাই, কোনো বিশেষত্ব কিছু নাই। আর এই যে এখানে হচ্ছে 120 টাকা 200 টাকা নাই, 120-150 টাকা থেকে তারপরে যে নিচে হ্যাঁ যে 200 টাকারও জিনিস আছে এখানে। এই যে এখানে যে কানেরগুলো যেমন আম্মু দেখতেছিল, এগুলোর দাম হচ্ছে 50 টাকা করে ছিল। তো আমরা এখানে আম্মু হচ্ছে কয়েক পেয়ার নিয়েছিল আম্মুর স্কুলের টিচারদের জন্য। তো এই তো এখন আমরা ওগুলা টুকটাক কেনাকাটা করে আমরা এদিক চলে আসতেছি। আর এই যে এগুলো কিছু বাংলা চাদর আছে, মানে আমাদের বাংলাদেশি চাদর। তারপর হচ্ছে থ্রি-পিস আছে, যেটা অ্যাজ ইউজুয়াল সব জায়গায় হয়েই থাকে। তো আমি সবাইকেই মানে বলবো, মানে এখন অবস্থা কি হয়েছে, মেলায় হচ্ছে মানে ক্রেতার থেকে হচ্ছে দর্শনার্থী অনেক বেশি। আমি নিজেই কিন্তু অনেক কিছু দেখেছি, মানে কিছু কিনতে পারিনি, শুধু টুকটাক ওই যে স্টিচ ছাড়া, ওই যে কানের দুল ছাড়া আর কিছু কেনার মতন আমার মানে মনে হয় মানে খুব একটা মানে ভিন্নতা আমি পাইনি। আর এই যে এটা হচ্ছে আপনি যে এরকম বেশ সুন্দর করছে, মানে আপনি যে প্লাস্টিক দিয়ে ডেকোরেটেড করছে রুম এই ইয়াটাকে। তো মানে এটা বোঝাতে চাচ্ছে তারা যে রুমটা আপনারা কীভাবে সাজাবেন। তো এই জিনিসটা এই থিমটা কিন্তু ভালোই ছিল। আর এই যে এটা হচ্ছে আরএফএলের। তো এখানে কিন্তু আপনারা ফার্নিচারের উপর কিছু কিছু ছাড় পাবেন, সেই জিনিসটা কিন্তু ভালোই। আর এই যে এখানে হচ্ছে নাবিস্কোর হচ্ছে বিস্কিটের ইয়ে আছে। তো এখানে কিন্তু আপনারা 350 টাকা একটা প্যাকেজ আছে, 10 টাকা, 10টা প্যাকেজ থাকবে 350 টাকার মধ্যে। তো তার থেকে মনে হয় আলাদা আলাদা সিঙ্গেল পিসি কেনা ভালো, বেশি প্রাইস নিচ্ছে এরা। আর এই যে এটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের কিছু ওখানে আছে, ওইটা আমরা দেখতে ঢুকলাম ভিতরে। তো এই যে এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে, এই যে এটা বইয়ের পাতা মতন, বাট এটা কিন্তু আর কি পর্দার মতন। এখানে রিক্সা খাড়িয়া, আর এই যে এখানে হচ্ছে একটা মনিটর ডকুমেন্ট ইউজ করতে দেখায়। আর এই তো এখন আমরা হচ্ছে বের হয়ে যাব, আমরা হচ্ছে একটু আইসক্রিম খাবো, কিন্তু আইসক্রিমে আমরা প্রতারণার শিকার হয়ে আমাদেরকে 100 টাকার আইসক্রিম দেখিয়ে 200 টাকা নিয়ে নেয়। আর ফ্লেভারও কিন্তু খুব একটা ভালো ছিল না স্বাদটা খেতে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে। আর অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো।